আজ আমাদের ঈদ আনন্দ ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি সেই ইনানি বিচ, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কক্সবাজারের সুগন্ধা থেকে রওনা দিয়েছিলাম ইজি বাইকে করে, রাম ও হিমছড়ি মেরিন ড্রাইভ পার হয়ে এখন আমরা ইনানি বিচের কাছে পৌঁছে গেছি। আর 1 মিনিটের মধ্যে নেমে আমরা সেই গন্তব্যে পৌঁছাবো। তো দেখেন, ইনানি বিচের যেখানে বাস স্টপেজ বা গাড়ি স্টপেজ, সেখান থেকে নেমেই সামান্য কিছু দূরে গেলে এই ঝাউবন বাগানটা দেখা যায়। সুন্দর একটা ঝাউবন বাগান, পিছনে ঘোরার ব্যবস্থাও আছে। এখন আমরা সেই বিচের দিকে আগাচ্ছি। মিম দেখতে পাচ্ছেন, সামনে এত প্রচণ্ড রোদ যে সহজে যাওয়া যায় না রোদের ভিতরে। তো আমরা সেই বিচে পৌঁছে গেছি। দেখেন, এই ইনানি বিচের একটা বৈশিষ্ট্য যে এখানে কিছু দূর যাওয়ার পরই পাথর পাওয়া যায়। কক্সবাজারের যে সি বিচ, তার থেকে ইনানি বিচের এটাই হচ্ছে মূলত পার্থক্য বেশি এবং সুন্দরও বেশি, যে সাগরের ভিতরে কিছু দূর যাওয়ার পরে যদি পাথর পাওয়া যায়, এই দেখেন কত সুন্দর একটা পাথর এবং অনেক পুরাতন মজবুত। এই ধরনের অনেক পাথরই রয়েছে এখানে। পর্যটকরা এই পাথরের উপরে উঠেই ছবি তুলতে বেশি পছন্দ করে। দেখেন অনেক পাথর, এই যে পর্যটকরা এসে এই পাথরের উপরে, এখন যেহেতু ভাটির সময় তাই পানি পাথর ভেসে উঠেছে। যখন জোয়ার থাকে এই পাথরগুলো পানির নিচে চলে যায় এবং পানির তীরের কাছাকাছি চলে আসে জোয়ারের সময়। তো এখন ভাটির সময় দেখে পানি অনেক দূরে চলে গেছে। তো এখান থেকে আমরা ফিরবো। একটু ছাউনির নিচে বসে থাকলাম রোদের জন্য। এখানে বসার ব্যবস্থা করেছে, চেয়ার দিয়েছে, উপরে ছাতার ব্যবস্থা আছে। তো আমরা এখানে বসে এখনই আমরা আবার ফিরবো, যেহেতু আমরা 1টার ভিতরে ফিরতে হবে। গাড়িতে সেভাবেই কন্ট্যাক্ট করা যে 3 ঘন্টার ভিতরে পৌঁছাতে হবে। সুগন্ধা থেকে আমরা পৌঁছাতেই আমাদের প্রায় 45 মিনিট লেগে গেছে। তো আমরা একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে এখান থেকে আমরা আবার আমাদের সেই রিজার্ভ গাড়িতে সুগন্ধা